হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আমার একজন সাবস্ক্রাইবার একটা প্রশ্ন করেছেন যে মানে অনেকদিন আগেই উনি প্রশ্নটা করেছিলেন, আমি উত্তর দেব করে দেওয়া হয়ে ওঠেনি। তো সেই প্রশ্নটা নিয়ে ডিসকাশন করব। প্রশ্নটা হচ্ছে যে মার্কেটে যতজন বাই করছে ঠিক ততজনই সেল করছে, রাইট? তো বায়ার এবং সেলার দুজনই সমান দুই দিক থেকেই দেখতে গেলে, তাহলে প্রাইস কি করে বাড়ছে বা কমছে? তো এই প্রশ্নটার আমি উত্তর দেব আজকে, এবং তার সাথে সাথে তার আগে একটু মার্কেট নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশনটা করে নেওয়া যাক। যেটা এক্সপেকটেশন ছিল যে এই সপ্তাহটা মার্কেট সম্পূর্ণভাবে বুলিশ থাকবে এবং মার্কেট সেইভাবেই পুরো উইকটা জুড়েই বুলিশ, এবং আজকের ডেটে যদি দেখা যায় মার্কেট অল টাইম হাই গিয়ে ক্লোজ করলো। যে কথাটা আমি বারবার বলছিলাম যে 25,000-এর ওপরে গিয়ে মার্কেট সাস্টেন করবে এবং 25,200-250-এর কাছাকাছি লেভেল অবধি চলে যাবে। এটা সেরকম হলে আগামী দিনে আমরা আরও হায়ার লেভেল দেখতে পাবো। তার কারণ হচ্ছে আগামী দিনে কিছু ইকোনমিক ডেটা আসতে চলেছে আগামী উইক। বিশেষত এই সোমবার দিন ইউএসের মার্কেট যেটা আছে সেটা বন্ধ আছে, এবং ইউএসএ মার্কেট বন্ধ থাকার জন্য আমাদের মার্কেটের মধ্যে বিশাল বড় কিছু মুভমেন্ট হবে সেটা এক্সপেক্ট করা যায় না। তো মঙ্গলবার এবং বুধবারের পরবর্তীতে আপনি অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট দেখতে পাবেন, যে মুভমেন্টটা আপসাইড হতে পারে বা ডাউনসাইড হতে পারে বেসড অন সিচুয়েশন। কারণ মঙ্গলবার দিন রাত্রেবেলায় ইউএসের একটা ডেটা রিলিজ হবে, এবং এই ডেটাগুলোর প্রত্যেকটার ওপর মার্কেটের অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা নির্ভর করছে। যাই হোক, সেই বিষয় নিয়ে আমরা আবার আগামী রেগুলার বেসিস আমি যেমন ভিডিও বানিয়ে যাচ্ছি সেইভাবে আমি আপডেট দিতে থাকবো, রাইট? এরপরে আজকে মার্কেটটাকে যদি দেখা হয় তাহলে মার্কেট মোটামুটিভাবে প্রত্যেকটা সেক্টরে সমান্তরালভাবে চলেছে এবং প্রত্যেকেই মোরাললেস অল্প বিস্তর একটা র্যালি দেওয়ার চেষ্টা করেছে, মিড ক্যাপ থেকে শুরু করে সব জায়গাগুলোই। বাট এক্সেসিভ যে র্যালিটা হয়, যে বুলিশনেসটা হয়, সেটা মার্কেটের মধ্যে এই মুহূর্তে নেই। তার কারণ হচ্ছে যে মার্কেট আগামী উইকে এবং এর পরের উইকে কিছু ইকোনমিক ডেটার উপর মার্কেট অ্যাকচুয়ালি তাকিয়ে আছে। তো সেই ডেটাগুলো যদি পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেই অনুযায়ী মার্কেটের গতি প্রকৃতিটা আগামী দিনে নির্ভর করবে। তার আগে মার্কেট ছোট ছোট ক্যান্ডেলেই এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাবে বা একটা সাইডওয়ে এরিয়া মেনটেন করবে। সো বেসিক্যালি মার্কেটের নেচারটা এখন হচ্ছে বুলিশ টু সাইডওয়ে, বাট এক্সট্রিম বুলিশ সেটা নয়, স্লাইড বুলিশ বলতে পারেন। ওকে, এক্সট্রিম বুলিশ মানে নিফটি 500 পয়েন্ট 700 পয়েন্ট র্যালি দিল একদিনে, তো সেরকম মোমেন্ট নেই ডেফিনেটলি মার্কেটের মধ্যে। তার কারণ হচ্ছে মার্কেটে ইকোনমিক ডেটাগুলোর দিকে তাকিয়ে আছে। যাই হোক, এবারে আসছি আজকের টপিকটাতে, যেটা আমার একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছিলেন যে মার্কেটে একই পরিমাণ বাইং অ্যাক্টিভিটি চলছে, একই পরিমাণ সেলিং অ্যাক্টিভিটি চলছে, তাহলে প্রাইসটা বাড়ছে বা কমছে কেন? এক কথায় বলতে গেলে প্রাইসটা বাড়ে বা কমে তার রিজনটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, অর্থাৎ কোন দিকে অ্যাগ্রেসিভ বায়ার রয়েছে নাকি অ্যাগ্রেসিভ সেলার রয়েছে, সেই অনুযায়ী প্রাইস বাড়া কমা নির্ভর করে। মেটেরিয়াল বা মাল বা শেয়ার হয়তো মার্কেটের মধ্যে একই রকম রয়েছে, বাট তা সত্ত্বেও অ্যাগ্রেসিভ বায়ার যদি থাকে, যারা যে কোনো প্রাইস দিতে রাজি আছে এই শেয়ারটাকে নেওয়ার জন্য, তাহলে এটা অনেকটা উপরে উঠবে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, বেসিক কিছু উদাহরণ, যে উদাহরণগুলো দিলে হয়তো আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন, পুরো জিনিসটা কোরিলেট করতে পারবেন, বা আপনি অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনের কিছু ঘটনাকে উদাহরণ দিয়ে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবেন প্রাইস অ্যাকচুয়ালি কিভাবে মুভ করেন। মনে করুন নর্মাল সিচুয়েশনে জাস্ট বৈশাখ মাস পড়েছে এবং ইলিশ মাছের কেনা বিক্রি ইত্যাদি ইত্যাদি চলছে। এই সময়টা বা এই সিজনটা যদি দেখেন, এটা ইলিশের সিজন নয়, আড়ত থেকে বিভিন্ন জায়গা থেকে মাছটা আসছে, যেটা ফ্রোজেন মাছ, সেটা আসছে মার্কেটে এবং সেটা সাপ্লাই দেওয়া হচ্ছে, রাইট? ঠিক জ্যৈষ্ঠ মাসে একটা অকেশন পড়ে যে সময়ে অ্যাকচুয়ালি ইলিশ মাছের বিশাল ডিম্যান্ড বাড়ে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। তো আপনি যদি দেখেন জামাই ষষ্ঠীর 2 সপ্তাহ আগে দেখবেন ইলিশের সেই লেভেলের দামটা নেই, বাট জামাই ষষ্ঠীর দিনে বা তার আগের দিনে বা তার জাস্ট পরের দিনে, এই 3 দিনের মধ্যে দেখবেন একটা বিশাল বড় ইলিশের দাম বেড়ে যায়, রাইট? তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে ডিম্যান্ড, যে জামাই ষষ্ঠীতে ইলিশটা ম্যাক্সিমাম ফ্যামিলি কিনতে চায়, রাইট? তো এইটা যদি সিচুয়েশন হয়, তাহলে যেহেতু ডিম্যান্ড প্রচুর বেশি, সাপ্লাই নেই, কিন্তু যেটুকু সাপ্লাই আছে সেইটুকু দিয়েই আমাকে
ফিল আপ করতে হবে, তাহলে আমি কি করব, আমি প্রাইসটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেব। এবং বায়ার যারা আছে তারা কিনতে কিন্তু ইচ্ছুক, তারা যে কোনো প্রাইসে কিনতে ইচ্ছুক। সো একটা ইলিশ মাছের দাম যদি মানে ১,৫০০ টাকা কেজি হয় জামাই ষষ্ঠীর দিন, সেম ইলিশটার দাম কিন্তু ৩,০০০ টাকা কেজিতে চলে যায়, রাইট, বা ২,৫০০ টাকা কেজিতে চলে যায়। তার কারণ কি, ইলিশ মাছটা ইলিশ মাছই থাকলো, সেম বাজারে সেম বিক্রেতাই বিক্রি করছে, অ্যামাউন্টটাও সেম, অর্থাৎ মানে সাপ্লাইটাও মোরলেস সেম। তাহলেও যেহেতু ডিম্যান্ডটা প্রচুর বেশি বা অ্যাগ্রেসিভ বায়ার রয়েছে, তারা যে কোনো মূল্যে ওই জিনিসটা কিনতে ইচ্ছুক, তাই তারা কিন্তু পে করতে রাজি আছে, রাইট। আমি আরেকটা উদাহরণ দিই, দেখবেন বছর একটা নির্দিষ্ট সময়ে আলু বা পেঁয়াজের দাম বাড়ে, রাইট। একটা নির্দিষ্ট সময় কি করা হয়, আর্টিফিশিয়ালি কোনো একটা নিউজ ক্রিয়েট করে বা সাপ্লাইটাকে চেপে দিয়ে ডিম্যান্ডটাকে বুস্ট করা হয় এবং মার্কেটের মধ্যে একটা নিউজ মানে সার্কুলেট করা হয় যে আলু পাওয়া যাবে না, বা অমুক জায়গায় রপ্তানি হয়ে যাচ্ছে বেশি, বা পেঁয়াজের অমুক প্রবলেম রয়েছে যার জন্য দামটা বাড়বে, ইত্যাদি ইত্যাদি, রাইট। তার মানে কি, মেটেরিয়ালটা সেম, সমস্ত জিনিসটাই সেম, বাট কোনো কারণে আপনার সাপ্লাই কমে গিয়েছে, আবার নিউজটার জন্য সবাই ওয়েট করছে যে যাতে দামটা আরও বেশি বাড়ে। এই যে তিনটে উদাহরণ দিলাম বা দুটো উদাহরণ দিলাম, এই দুটো উদাহরণ শেয়ারের ক্ষেত্রেও খাটে। মনে করুন কোনো একটা শেয়ার আছে, কোনো কারণে সেই শেয়ারটার মধ্যে একটা পজিটিভ নিউজ ফেলে দেওয়া হলো, রাইট। মানে এমন হতে পারে যে তার কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো হতে চলেছে, বা এই কোম্পানিটা বিশাল ভালো আগামী দিনে ব্যবসা করবে, বা এই কোম্পানিটা অন্য কোনো একটা কোম্পানিকে অ্যাকোয়ার করছে, বা এমন কথা হলো যে এই কোম্পানির প্রমোটার আরও বেশি বেশি স্টেক কিনছে, বা এই কোম্পানি এমন একটা প্রোডাক্ট বানিয়েছে যে প্রোডাক্টটা মার্কেট একদম ধুন্ধুমার ফেলে দেবে, রাইট, বিশাল বড় একটা কিছু কাণ্ড ঘটিয়ে দেবে। এরকম কোনো একটা যদি নিউজ সামনে আসে বা এই টাইপের কোনো নিউজ যদি ফ্ল্যাশ হয়, সঙ্গে সঙ্গে সেই শেয়ারটার একটা ডিম্যান্ড বেড়ে যায়, রাইট। যখনই তার ডিম্যান্ড বেড়ে যায় তখন অ্যাগ্রেসিভ বায়ার চলে আসে যে না, এই শেয়ারটা তো আমাকে আমার পোর্টফোলিওতে রাখতে হবে যে কোনো দামেই হোক। তো সকলেই কি করে, দাম দিয়ে সেই জিনিসটা কিনতে চায়। আর এই মুহূর্তে যিনি সেল করবেন তিনি কি দেখছেন, তিনি দেখছেন যে না, জিনিসটার তো দাম বাড়বে, তাহলে আমি কেন সেল করব। তাহলে প্রত্যেক যত সেলার আছেন তারা সেলিং অ্যাক্টিভিটিটা কম করতে থাকেন। সেলিং অ্যাক্টিভিটি কম, মার্কেটে ডিম্যান্ড অনেক বেশি, তাহলে কি হবে, আলটিমেটলি প্রাইসটাকে বাড়াবে সেলাররা, যে না আমাকে এত টাকা না দিলে আমি দেব না, এত টাকা না দিলে আমি দেব না, রাইট। তো এই করে করে কি হয়, প্রাইসটা আস্তে 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 উপরের দিকে বাড়তে থাকে। আবার উল্টো দিক থেকে যদি দেখা যায়, কোনো একটা কোম্পানির শেয়ার আছে, সেই শেয়ারটার মধ্যে বিশাল খুব খারাপ একটা নিউজ চলে এসছে যে প্রমোটার কোনো একটা বিশাল বড় মানে স্ক্যাম করেছে, বা বড় একটা ঘটনা ঘটিয়েছে, বা তার কোয়ার্টারলি রেজাল্ট ভীষণ বাজে এসছে। সে ফর এক্সাম্পল পেটিএমের কথাই যদি ভাবেন, তো এরকম আজকে পেটিএম যদিও 7%-এর মতো বেড়েছে, বাট স্টিল আমি বলছি আর কি, যে কোনো একটা বড় কিছু ঘটনা ঘটেছে যার জন্য সেই পার্টিকুলার যে শেয়ারটা রয়েছে সেই শেয়ারটার মধ্যে সাপ্লাই বেড়েছে, অর্থাৎ সবাই চাইছে যে করে হোক এই শেয়ারটাকে আমি বেচতে পারলে বেঁচে যায় আর কি। তো সবাই সেই কারণে বেচতে শুরু করেছেন এবং প্রচুর পরিমাণে বেচতে চাইছেন, এবং বাট কেনার লোক খুব কম, রাইট। তো আমি চাইছি বেচতে কিন্তু কেনার লোক কম, তাহলে কি হবে, আমাকে প্রাইসটাকে আস্তে আস্তে কম করতে হবে। ওকে, যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা থেকে আমি আরেকটু কম প্রাইসে গেলাম, তার থেকে আরেকটু কম প্রাইসে গেলাম, তার থেকে আরেকটু কম, যেখানে বায়ার পাচ্ছি সেখানে বায়ার ম্যাচ করানো হয়, রাইট। বেসিক্যালি শেয়ার বাজার চলে হচ্ছে অর্ডারের ভিত্তিতে, অর্থাৎ একজন বায়ার সে কিছু অর্ডার দিচ্ছে, একজন সেলার সে কিছু অর্ডার দিচ্ছে, তাদের প্রাইসের যখন ম্যাচ হয় তখন একজনের থেকে আরেকজনের মধ্যে ট্রানজাকশনটা কমপ্লিট হয়, রাইট। বাট এই যে অ্যাগ্রেসিভনেস বা ডিফেন্সিভনেস বা সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, এই যে ঘটনাগুলো আমি অ্যানালিসিস করলাম, এই টাইপের সিচুয়েশনস যদি তৈরি হয় তবেই শেয়ারের দাম বাড়ে বা তবেই শেয়ারের দাম ফল করে। সুতরাং কোনো একটা শেয়ার সে বাড়ছে বা কমছে, তার বিহাইন্ডে অলওয়েজ একটা ফান্ডামেন্টাল রিজন থাকে। যদি অ্যাগ্রেসিভ বাইং হয় তার বিহাইন্ডেও একটা ফান্ডামেন্টাল রিজন থাকতে পারে। ফান্ডামেন্টাল রিজন বলতে ম্যানুপুলেশনও একটা কাইন্ড অফ ফান্ডামেন্টাল রিজন, যেটা দ্বারা আমি শেয়ারকে পাম্প করছি বা কেউ একজন শেয়ারকে ডাম্প করছে, রাইট, যাই করুন না কেন। দিস আর অল থিওরিজ, এবং এই থিওরিগুলোই মার্কেটের মধ্যে ঘটে চলে বা বারবার 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 এই জিনিসগুলো আমরা দেখতে পাই। সো বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে কোনো একটা শেয়ার, তার মধ্যে
সাপ্লাই বেশি হচ্ছে নাকি ডিম্যান্ড বেশি হচ্ছে। এটা সাপ্লাই বেশি হচ্ছে বলার মানে কিন্তু কোনো একজনের পার্টিকুলার অর্ডার নয়, এটা হচ্ছে সম্মিলিত অর্ডারের যে রূপ, সেই রূপটা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আমি হয়তো টোটাল দেখা যাচ্ছে একদিনে বায়ারের পরিমাণ অনেক বেশি, 2 কোটি হয়তো বায়ার আছে আর 20 লাখ হয়তো সেলার আছে, ট্রানজাকশন কিন্তু 20 লাখের সাথেই হবে 20 লাখের, বাট 2 কোটি যেহেতু বায়ার বা 2 কোটি যেহেতু বাইং অর্ডার প্লেসড হয়ে রয়েছে, সো এর প্রাইসটা কিন্তু ধীরে 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 রাইজ করবে, রাইট। কারণ এই 2 কোটিকে মানে কেটে 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 অ্যাকচুয়ালি এই 20 লাখের সাথে ম্যাচ করাতে হবে। সো এই 20 লাখ যদি বুঝতে পারে যে আমার উল্টো দিকে 2 কোটি লোক কেনার জন্য রাজি আছে, তারা প্রাইসটা বেশি ডিম্যান্ড করবে। এটা কিন্তু একজনের ডিম্যান্ডে বা একজনের কেনা বেচাতে হয় না, এটা পুরো সম্মিলিত রূপ এবং টোটাল নাম্বার অফ অর্ডার এবং কোন প্রাইসের সাথে কোন প্রাইস কিভাবে ম্যাচ করছে, অর্ডার ম্যাচিং করছে, সেটাতেই অ্যাকচুয়ালি বাইং অ্যাক্টিভিটিগুলো হয়। আর পুরো বিষয়টা যেহেতু ইলেকট্রনিক্যালি হয় সেহেতু আপনার মানে জিনিসটা বুঝতে হয়তো অসুবিধা হয়, বাট বেসিক্যালি যে ইলিশের উদাহরণটা দিলাম, শেয়ার বাজার বা যে কোনো বস্তুর যে কোনো কিছুর প্রাইস এইভাবেই মুভ করে, সেটা হচ্ছে ডিম্যান্ড কতটা আছে আর অ্যাগ্রেসিভ বায়ার আছে কিনা বা অ্যাগ্রেসিভ সেলার রয়েছে কিনা। যদি অ্যাগ্রেসিভ সেলার থাকে প্রাইস ফল করবে, আর যদি অ্যাগ্রেসিভ বায়ার থাকে তাহলে প্রাইস হু 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 করে বাড়তে থাকবে। যে সমস্ত স্টকে দেখবেন বা যে সমস্ত শেয়ারে দেখবেন প্রচুর অ্যাগ্রেসিভ বায়ার কিন্তু সেলার নেই, রাইট, সেই সমস্ত স্টকগুলো আপার সার্কিট হিট করে, রাইট। অর্থাৎ এমন একটা প্রাইস যে বাড়ছে কিন্তু সেলার নেই, রাইট। এরকম অনেক শেয়ার আছে, ছোট ছোট শেয়ার যেগুলো হয় যাদের মধ্যে বায়ার প্রচুর আছে কিন্তু সেলার নেই, তাই সেটা আপার সার্কিট হিট করতে করতে উপরে ওঠে। আবার এমন অনেক সিচুয়েশনস আছে যে সিচুয়েশনে প্রচুর সেলার বায়ার নেই, তো সেই সিচুয়েশনে লোয়ার সার্কিট খেতে 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 প্রাইস কিন্তু নিচের দিকে নামে। শেয়ার বাজারে যদি আপনি টোটাল প্রাইসের মানে প্রত্যেকটা জিনিস যদি অবজার্ভ করতে থাকেন বা প্রত্যেকটা জিনিস যদি এইভাবে বুঝতে পারেন, তাহলে আপনি শেয়ার বাজারটাকে অ্যাকচুয়ালি ডিকোড করতে পারবেন বা বুঝতে পারবেন। অনেকেই আছেন যারা শুধুমাত্র ট্রেডিং করেন বাট এই বেসিক জিনিসগুলোও বোঝেন না, সেক্ষেত্রে কিন্তু প্রফিট বানানোটা খুব চাপের হয়ে থাকে। আর এই টাইপের নলেজ জানার জন্য বা ফান্ডামেন্টাল বেসিক্স বা পুরো শেয়ার মার্কেটের ডিটেলসে বোঝার জন্য আমার এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।